আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ভারত মহাসাগরে ইরানের তাণ্ডব, ভারী অস্ত্রের দুর্ধর্ষ প্রদর্শনী। এবার আর রেহাই পাবে না ইসরায়েলের বিমান, প্রস্তুত ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। চোখের জলে ইয়েমেনের প্রধানমন্ত্রীকে শেষ বিদায়ে জনসমুদ্র। মোদির 56 ইঞ্চি ছাতি ফাঁকা, চীনের কাছে আত্মসমর্পণ করে তীব্র সমালোচনার মুখে ভারতের উগ্রবাদী প্রধানমন্ত্রী। মোদি শি পুতিনের বৈঠকের পরই ভারতকে নতুন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের উপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীকে হত্যা, জাতিসংঘ ভবনে হামলা চালালো হুথি যোদ্ধারা, কমপক্ষে 11 জন জাতিসংঘ কর্মীকে আটক। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত মহাসাগরে ইরানের তাণ্ডব, ভারী অস্ত্রের দুর্ধর্ষ প্রদর্শনী। গত জুনে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। বরং ওই হামলার পর নিজেদের পরমাণু কর্মসূচি আরও গোপন এবং সুসংগঠিতভাবে এগিয়ে নিচ্ছে তেহরান। এতে ক্ষুব্ধ হয়ে ইরানের পরমাণু কর্মসূচি বানচাল করতে নতুন হামলার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল। এই প্রেক্ষাপটে ভারত মহাসাগরে নৌ এবং ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক আগ্রাসনের ইঙ্গিতের মধ্যে অনুষ্ঠিত এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রতিরোধ শক্তি প্রদর্শন। একই সঙ্গে নিজেদের তৈরি নতুন অস্ত্রগুলোর কার্যক্ষমতাও তুলে ধরেছে ইরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মহড়ায় যুদ্ধ জাহাজ, ডেস্ট্রয়ার সহ কাদির, নাসির এবং কাদের নামের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রুদের যুদ্ধ জাহাজ নিমেষেই ধ্বংস করতে সক্ষম। বিশ্লেষকদের মতে স্থল বা আকাশ পথের পরিবর্তে বিশাল জলরাশির উপর মহড়া আয়োজন ইরানের সামরিক কৌশলগত বার্তাই অংশ। এর মাধ্যমে শত্রুদের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, প্রয়োজনে ইরান যে কোনো স্থানে অভিযান চালাতে প্রস্তুত। মহড়ার পরপরই দখলদার ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজির নাসিরজাদে। তিনি বলেন, ইরানের হাতে এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত মানের ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েল যদি নতুন হামলা চালায় তবে সেই উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা জবাব দেবে তেহরান। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, ভারত মহাসাগরে এই মহড়া কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং আরও গভীর কৌশলগত বার্তা বহন করে। বৈশ্বিক বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তার অন্যতম কেন্দ্র এই জলপথ। আফ্রিকা, পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত এই সামুদ্রিক রুট বর্তমান বৈশ্বিক বাণিজ্যের মেরুদণ্ড। সমুদ্র পথে 80%-এরও বেশি তেল পরিবহন হয় ভারত মহাসাগরের মাধ্যমে। ফলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার হামলা চালালে এই জলপথে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারে ইরান, যা বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে মারাত্মক প্রভাব ফেলবে। একই সঙ্গে ভারত মহাসাগরের দৃঢ় উপস্থিতি ইরানকে বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই অঞ্চলে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও ব্রিটেন নিজেদের সামুদ্রিক প্রভাব বিস্তারে প্রতিযোগিতায় করেছে। তাই পশ্চিমা নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকি মোকাবেলায় ইরানের এই মহড়া ভবিষ্যতের কৌশলগত প্রস্তুতিরই ইঙ্গিত বহন করছে। এবার আর রেহাই পাবে না ইসরায়েলের বিমান, প্রস্তুত ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের প্রতিরক্ষা খাতের মনোযোগ এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। ধারণা করা হচ্ছে, ইসরায়েল আবারও আকাশ পথে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরানে। তাই এবার আকাশেই ঢাল বানিয়ে নিজেদের রক্ষার কৌশল নিয়েছে তেহরান। সম্প্রতি জাতীয় বিমান প্রতিরক্ষা দিবসে এক বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি বলেছেন, দেশের বিমান প্রতিরক্ষা শক্তিকে আধুনিক প্রযুক্তি দিয়ে নতুনভাবে সাজানোই সময়ের দাবি। তার ভাষায়, আগের যুদ্ধগুলো প্রমাণ করেছে আকাশ নিয়ন্ত্রণ ছাড়া সার্বভৌমত্ব রক্ষা অসম্ভব। তিনি
স্মরণ করিয়ে দেন 1980-এর দশকের 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধের ইতিহাস এবং সাম্প্রতিক 12 দিনের ইসরায়েল আমেরিকার আরোপিত আগ্রাসনের কথা। মুসাফি বলেন, বারবার আকাশ থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা হয়েছে, কিন্তু আজকের ইরান 4 দশক আগের ইরান নয়। এখন তাদের হাতে রয়েছে দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত রাডার এবং এমন প্রযুক্তি যা শত্রুর চোখ এড়িয়ে আকাশের যে কোনো নড়াচড়া শনাক্ত করতে সক্ষম। মুসাফি সতর্ক করে বলেন, আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা প্রতিনিয়ত বদলে যাচ্ছে। শুধু প্রতিবেশী নয়, মহাশক্তিগুলো আকাশপথে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তাই প্রতিরক্ষা শক্তি বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। তার মতে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী শুধু একটি শাখা নয়, বরং এটি জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রথম সারির ঢাল। আধুনিক প্রযুক্তি, দেশীয় উদ্ভাবন এবং দক্ষ জনবল মিলিয়েই এই ঢালকে শক্তিশালী করা হচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেন, প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি জাতীয় পর্যায়ে একটি সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। অর্থাৎ সেনাবাহিনী ও আইআরজিসি এর মধ্যে সমন্বয় এবং কৌশলগত ঐক্যকে আরও শক্ত করতে হবে। কারণ ইসরায়েল ও আমেরিকার মতো শক্তিশালী দেশ যদি যৌথভাবে আক্রমণ চালায়, তবে একক প্রতিরক্ষা দিয়ে তা ঠেকানো সম্ভব নয়। প্রশ্ন উঠেছে, এই ঘোষণা কি কেবল প্রতিরক্ষা দিবসের আনুষ্ঠানিক বার্তা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আসন্ন সংঘাতের পূর্বাভাস? মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিদিন নতুন করে যুদ্ধের হুমকি নিয়ে ভরে উঠেছে। তাই ইরানের এই কৌশলগত আহ্বানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যুদ্ধ শুধু মাটিতে নয়, আকাশেও হয়, আর আকাশের নিয়ন্ত্রণ মানেই যুদ্ধক্ষেত্রের অর্ধেক জয়। মুসাফির ভাষায়, ইরানের আকাশ প্রতিরক্ষা এখন আর শুধু রক্ষা কবচ নয়, এটি সম্ভাব্য যে কোনো শত্রুর জন্য হুঁশিয়ারি। তাহলে কি ইরান এমন এক বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে আকাশ সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে? সময় তার উত্তর দেবে। তবে এতটুকু নিশ্চিত, ইরান তার আকাশকে আর কারোর জন্য ফাঁকা রাখবে না। চোখের জলে ইয়েমেনের রাজধানী সানা ভরে উঠেছে। মৃত প্রধানমন্ত্রী আহমেদ আল গালিব রাহাবি সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের শেষ বিদায় দিতে সেখানে ভিড় করেছেন সাধারণ মানুষ এবং সশস্ত্র হুথি যোদ্ধারা। তারা বৃহস্পতিবার ইসরায়েল বিমান হামলায় নিহত হন। হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল, যা দেশটির প্রধানমন্ত্রী একে হুথিদের বিরুদ্ধে কঠোর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। হুথির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মৃত্যুর ফলে দলটির নেতৃত্বে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। তবে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব এখন মোহাম্মদ আহমেদ মিফতা হাতে নিয়েছেন। হত্যার পরও ইয়েমেনিদের মনোবল অটুট। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি ঘোষণা দিয়েছেন, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের হত্যার পরও গাজার ভাইদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়েছে, সবভাবে আমরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখব এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে ফিলিস্তিনের জনগণকে রক্ষা করব। ইসলামের শত্রু ইসরায়েলকে ঘায়েল করার জন্য আমাদের পবিত্র যুদ্ধ চলবে। ইয়েমেনের হুথি সশস্ত্র সংগঠন ইতিমধ্যে ইসরায়েলের প্রতি প্রতিক্রিয়া দেখিয়েছে। সোমবার তারা সাগরের উত্তরে লেবাননের পতাকাবাহী ইসরায়েলের তেলবাহী জাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য। এদিকে সানায় জাতিসংঘ খাদ্য বিষয়ক কর্মসূচি WFP'র কার্যালয়ে ঢুকে হুথি 11 কর্মীকে অপহরণ করেছে। সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জানান, হুথি তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। কেন তাদের জিম্মি করা হয়েছে এই বিষয়ে হুথি পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইয়েমেন, হুথি ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং হুথির পক্ষে নেতাদের হত্যার পরও প্রতিরোধ অব্যাহত রাখার সংকল্প স্পষ্ট। মোদির 56 ইঞ্চি ছাতি ফাঁকা। চীনের কাছে আত্মসমর্পণ করে তীব্র সমালোচনার মুখে ভারতের উগ্রবাদী প্রধানমন্ত্রী। মোদির চীন সফর নিয়ে বিতর্ক বাড়ছে ভারতে। ভারত চীন সখ্যতা বোঝাতে হাতি ড্রাগনের নাচ কথাটি ব্যবহার করেছে বিশ্লেষক মহল। সেই উদাহরণ টেনেই বিরোধী দল কংগ্রেসের নেতা জয়রাম রমেশের খোঁচা, আসলে ড্রাগনের কাছে নতজানু হয়ে আত্মসমর্পণ করেছে হাতি। সে কারণে অপারেশন সিন্দুর চলাকালীন চীন পাকিস্তান পার্টনারশিপ নিয়েও নীরব মোদি। সোমবার SCO সম্মেলনের প্লেনারি সেশনে নাম না করে পাকিস্তানকে তুলোধুনো শুরু করেন প্রধানমন্ত্রী। তার হুঁশিয়ারি, আমাদের স্পষ্টভাবে এবং সর্বসম্মতভাবে বলতে হবে যে সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনো দ্বিচারিতা গ্রহণযোগ্য নয়, কিন্তু দেশের প্রকাশ্যে
সন্ত্রাসবাদকে সমর্থন আমাদের কাছে গ্রহণযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমাদের একসঙ্গে সব রকমের সন্ত্রাসবাদের বিরোধিতা করতে হবে। মানবতার প্রতি এটা আমাদের কর্তব্য। এই বক্তৃতার পরেই মোদীকে বিধে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন জয়রাম। তার মতে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদ নিয়ে চীনের দ্বিচারিতা নিয়ে সরব হয়েছে ভারত, কিন্তু এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত এবং চীন দুই দেশই সন্ত্রাসবাদের শিকার। এটাকে যদি ড্রাগনের সামনে হাতির আত্মসমর্পণ না বলা হয় তাহলে আর কি বলবো। মোদীকে বিধতে গিয়ে কোটোইক ইং শব্দটি ব্যবহার করেছে জয়রাম রমেশ। এই শব্দটি আসলে চীনের একটি প্রথা, যেখানে কারোর সামনে নতজানু হতে হয়। কংগ্রেস নেতা আরো বলেছেন আত্মসমর্পণের থেকেও দেশ বিরোধী আচরণ করেছেন মোদী। অপারেশন সিন্দুরের সময়ে পাকিস্তানের সঙ্গে চীনের যুগলবন্দি ছিল। ভারতের সেনা কর্তারাও সেটা বলেছেন, কিন্তু শি জিনপিং এর সঙ্গে বৈঠকের সময়ে এই নিয়ে মোদী একটা শব্দ উচ্চারণ করেননি। জয়রামের তোপ 56 ইঞ্চি ছাতি একেবারে ফাঁপা। উল্লেখ্য, মোদী জিনপিং বৈঠক নিয়ে রবিবারও তোপ দেখেছিল কংগ্রেস। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে একত্রিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এই তিন শীর্ষ নেতা। তবে এই আলোচনার কয়েক ঘন্টা পরে ভারতকে লক্ষ্য করে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক একতরফা এবং ভারত শুল্ক অপব্যবহারকারী দেশ। ট্রাম্প বলেন, ভারত আমাদের সঙ্গে বিপুল পরিমাণে ব্যবসা করছে, আমাদের দেশে প্রচুর পণ্য রপ্তানি করে, কিন্তু আমরা ভারতের বাজারে খুব কমই প্রবেশ করতে পারি। এটা এখন পর্যন্ত পুরোপুরি একতরফা সম্পর্ক। রাশিয়ার প্রতি ভারতের ঝুঁকেও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ভারত তার অধিকাংশ তেল এবং সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কেনে, যুক্তরাষ্ট্র থেকে খুব কমই আমদানি করে। যদিও এখন তারা শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু তা দেরিতে এসেছে। বহু বছর আগেই এটা করা উচিত ছিল। ট্রাম্পের এই মন্তব্য এবং 50% শুল্ক আরোপের হুমকি ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের দুটি সংস্থার অফিসে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। ইয়েমেনের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের ইসরায়েলের হত্যার দাবি করার একদিন পর এই হামলা চালায় হুথি বিদ্রোহীরা। রোববার সকালে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এবং জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ অফিসে স্থানীয় নিরাপত্তা বাহিনী প্রবেশ করেছে। সংস্থা দুটির মুখপাত্ররা পৃথক বিবৃতিতে সিএনএনকে জানিয়েছে, বিবৃতি অনুসারে একজন WFP কর্মীকে আটক করা হয় এবং ইউনিসেফের বেশ কয়েকজন কর্মীকেও আটক করা হয়েছে। এদিকে ইয়েমেনের জন্য জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্লান্ডবার্গ পরে নিশ্চিত করেন, কমপক্ষে 11 জন জাতিসংঘ কর্মীকে আটক করা হয়। তিনি কর্মীদের আটকের তীব্র নিন্দা করেন, সেই সাথে জাতিসংঘ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশেরও নিন্দা জানান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও হুথিদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং জাতিসংঘ আটক কর্মীদের তাৎক্ষণিক এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। গুতেরেস বলেন, জাতিসংঘের কর্মী এবং এর অংশীদারদের জাতিসংঘের জন্য দায়িত্ব পালনের সময় কখনোই তাদের লক্ষ্যবস্তু বা আটক করা উচিত হয়নি। অন্যদিকে WFP এবং ইউনিসেফ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে এবং তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানানো হয়। তাদের মুখপাত্ররা সিএনএনকে বলেছেন, আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো আমাদের কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতা। এদিকে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তারা আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাবেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আরাগচি বলেছেন, এই কঠিন সময় এবং হৃদয় বিদারক মুহূর্তে আমরা আফগানিস্তানের জনগণের প্রতি সহমর্মিতা এবং একত্রতা প্রকাশ করছি। ইরান সেখানে ত্রাণ, চিকিৎসা সামগ্রী এবং মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় রবিবার রাত 11টা 47 মিনিটে ভূমিকম্পনটি আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ
ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও 3টি কম্পন অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল 4.5 থেকে 5.2 এর মধ্যে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে কমপক্ষে 800 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1800 জনেরও বেশি। ভূমিকম্পনের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে একাধিক গ্রাম। ভূমিকম্পে হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভারত মহাসাগরে ইরানের তাণ্ডব, ভারী অস্ত্রের দুর্ধর্ষ প্রদর্শনী। এবার আর রেহাই পাবে না ইসরায়েলের বিমান, প্রস্তুত ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। চোখের জলে ইয়েমেনের প্রধানমন্ত্রীকে শেষ বিদায়ে জনসমুদ্র। মোদির 56 ইঞ্চি ছাতি ফাঁকা, চীনের কাছে আত্মসমর্পণ করে তীব্র সমালোচনার মুখে ভারতের উগ্রবাদী প্রধানমন্ত্রী। মোদি শি পুতিনের বৈঠকের পরই ভারতকে নতুন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের উপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীকে হত্যা, জাতিসংঘ ভবনে হামলা চালালো হুথি যোদ্ধারা, কমপক্ষে 11 জন জাতিসংঘ কর্মীকে আটক। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।